সাড়ে দশা থেকে বাঁচার উপায় কি? এবং আপনার জন্ম ছকে যদি শনি আপনার লগ্ন সাপেক্ষে অষ্টম ঘরে থাকে, অথবা আপনার যদি মিথুন লগ্ন অথবা কর্কট লগ্নে জন্ম হয়, তাহলে শনি কিন্তু আপনার অষ্টমপতি। তো সুতরাং সেক্ষেত্রে আপনি শনিদেবের কিন্তু কোনো পাথর অর্থাৎ নীলা কিন্তু ব্যবহার করতে পারেন না। তো সেই জন্যে তাহলে তার প্রতিকার কি হবে, কিভাবে শনিদেবকে আপনি সন্তুষ্ট করবেন? তো প্রথমেই বলে দিচ্ছি, শনির দেবের দৃষ্টি যাদের যেসব রাশির উপর আছে বা যাদের সাড়ে চলছে, স্পেশালি তাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমে টোটকাটা আমি বলে দিই। প্রত্যেক শনিবার শিবের মাথায় দুধ বা গঙ্গাজল দেওয়ার সময় সেই দুধ বা কাঁচা দুধ বা গঙ্গাজলের মধ্যে যদি আপনারা কালো তিল ব্যবহার করেন, অর্থাৎ কালো তিলটা দুধ অথবা গঙ্গাজলের মধ্যে মিশিয়ে যদি আপনি শিবের মাথায় ঢালেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব খুবই সন্তুষ্ট হন। এটা আপনারা এটা করে দেখতে পারেন। এছাড়া আপনারা যে কোনো শনিদেবের মন্দিরে গিয়ে 5 রকম ফল, একটা টাকা আপনারা যদি দান করেন, সাথে যদি আপনার সর্ষের তেল দান করেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেবী খুবই সন্তুষ্ট হন। এছাড়া আপনারা সাড়ে কবচ ব্যবহার করতে পারেন যাদের সাড়ে দশা চলছে বা শনিদেবের প্রকোপ রয়েছে, বা শনি আপনাদের অষ্টমপতি, কিন্তু শনি আপনারা কোনো রকম গ্রহরত্ন ব্যবহার করতে পারছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কবচটা, শনিদেবের যে কবচটা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই লাভবান হবে এই কবচটা ব্যবহার করলে। এছাড়া একটা মন্ত্র রয়েছে, এটা একটা বৈদিক মন্ত্র, আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন, সাথে আমি একবার বলেও দিচ্ছি। নীলম্ভুজম সম্বসম রবিপুত্রম যমগ্রাজম ছায়া মার্তন দশম ভূতম তম নমামি শনাই শক্রম ওম শনৈশ্চরৈ নমঃ। তো দেখলেন স্ক্রিনে আপনাদের যে মন্ত্রটা আমি দিয়ে দিয়েছিলাম, এই মন্ত্রটা প্রত্যেক শনিবার আপনার সূর্যাস্তের পর, যদি সন্ধ্যে 7টার পর করেন খুবই ভালো হয়, পশ্চিম দিকে মুখ করে এক নিঃশ্বাসে যদি 3বার জব করতে পারেন, তাতে কিন্তু আপনার কিন্তু খুবই ভালো ফল হবে এবং শনিদেবের কৃপাদৃষ্টিটা আপনাদের উপর পড়বে। এবং যাদের সাড়ে চলছে, তাদের সাড়ে দশা চললে মেনলি কী হয়, তাদের আর্থিক অবস্থার একটু অবনতি হয়, সাংসারিক জীবনে অশান্তি থাকে, ব্যবসায় লোকসান হতে থাকে। তাহলে এই মন্ত্রটা যদি জপ করেন, অথবা আমি আগেই বলেছি যে সাড়ে কবচ যদি আপনারা ব্যবহার করেন বা শনিদেবের যদি কোনো কবচ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই লাভবান হবেন। শনিদেবের প্রকোপ থেকে কিন্তু আপনারা একটু হলেও নিস্তার পাবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যারা এখনও অবধি চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একান্ত অনুরোধ থাকবে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওগুলো করি, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে কিন্তু অনেক কিছু। ভালো থাকবেন। জয় শ্রী মহাকাল।